সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার টেকরখাঁজি বাসস্ট্যান্ড এলাকায় সেম ফর ফিউচারিস্টিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে জি বাংলা সারেগামাপায়ের খ্যাতনামা সঙ্গীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্যর গান অনুষ্ঠিত হলো। গানে গানে মঞ্চ মাতালেন সঙ্গীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য। অঙ্কিতা ভট্টাচার্যর গান শুনতে বহু মানুষ ভিড় জমায় স্কুল প্রাঙ্গণে। অঙ্কিতা ভট্টাচার্য ছাড়াও জি বাংলা সারেগামাপায়ের খ্যাতনামা সঙ্গীত শিল্পী রাহুল দেবগানের মধ্য দিয়ে সমাপ্তি হলো বার্ষিক অনুষ্ঠান ফিউচারিস্টিক স্কুল প্রাঙ্গণে। গানের অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। শীতের মৌসুমে স্কুলের পক্ষ থেকে এরকম অনুষ্ঠান হওয়ার জন্য সকলেই খুশি। গ্রাম সাইডে এই শীতের আমেজে একটা অনুষ্ঠান করতেছে, কেমন লাগছে? গ্রাম সম্পর্কে আলাদা কিছু নেই। আমাদের মাসে যদি আমরা 15টা অনুষ্ঠান করি তাহলে 10 অনুষ্ঠান গ্রামের মানুষদের সাথে অনুষ্ঠান করে আলাদাই আছে, নতুন কোনো ব্যাপার নেই। আর খুব এক্সাইটেড তো সবসময় থাকি গ্রামে আসার জন্য। আর দেখা যাক এবার কেমন হয়। আসাম ঢোকার মুখে কীরকম পরিবেশটা দেখলে? আমি না এখন সেভাবে দেখতে পাইনি, সেভাবে ঢুকতাম পাশে সাইডে ঢুকে গেলাম, দেখা যাক স্টেজে উঠি তারপরে বুঝতে পারবো। বিল্ডিংয়ে এই স্কুলের পরিবেশটা কীরকম দেখলেন? ভীষণ ভালো। স্কুলে যখন অনুষ্ঠান করি আমাদের ছোটবেলার কথা মনে পড়ে। আর স্কুলের ছাত্রছাত্রী ম্যাডামরা যখন রয়েছেন তখন তো একটা অন্য ধরনের পরিবেশ থাকে, আলাদা উত্তেজনা রয়েছে। मेरी जिंदगी गीतों की अमानत है, मैं इसीलिए पैदा हुआ हूँ। ये लोग कहते हैं मैं तो गाता था जो बोल पाता नहीं था। ये पाँव मेरे तो कभी थिरकते थे जब काटोया থেকে রাহুল রয়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।